This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুরুতেই নজর থাকবে আমাদের উত্তরবঙ্গের দিকে। বাংলা এসআইআর এর মধ্যেই উত্তরবঙ্গে ৪ বাংলাদেশি গ্রেফতার। এবারে মালবাজারের মেটেলিতে গ্রেফতার ৪ বাংলাদেশি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রনি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, বিস্তারিত জানাও। দেখো, যেমনটা জানা গিয়েছে যে মালবাজারে মেটলি এলাকায়, মেটলি থানার অন্তর্গত সেই এলাকাতেই ৪ বাংলাদেশি ২ শিশু সহ স্বামী স্ত্রী তারা আশ্রয় নিয়েছিলেন। এবং যেমনটা জানা যাচ্ছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে যে অশান্তি হয়েছিল সেই সময় কাঁটাতারের তলা দিয়ে পালিয়ে এসে মেটলি ব্লকের গোবরা বস্তি এলাকায় তিনি আশ্রয় নেন। পুলিশ কোনোভাবে জানতে পারে সেই বিষয়টি আজকে, এবং জানার পরেই কিন্তু সেই বাড়িতে হানা দেয়। হানা দেওয়ার পর ৪ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে জগদীশ চন্দ্র রায়, সুচিত্রা রানী ও তাদের ২ সন্তান। তাদেরকে নিয়ে আসা হয়েছে মেটলি থানায়। এই মুহূর্তে সেখানেই রাখা রয়েছে তারা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বাড়ির মালিকের কাছে জানার চেষ্টা করা হচ্ছে যে আরো কেউ বাংলাদেশ থেকে সেই সময় পালিয়ে এসেছিল কিনা বা তারা আশ্রয় নিয়েছিল কিনা, সেই ঘটনার তদন্ত করছে মেটলি থানার পুলিশ। মধুকল্পিতা, ধন্যবাদ রনি। আর এই এসআইআর আবহে নিউ টাউনে অনুপ্রবেশকারীদের আরো এক ডেরার হদিশ মিলেছে। বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আটঘরা পূর্বপাড়াতে পরপর ঝুপড়িতে তালা। অবৈধভাবে থাকছিল। এসআইআর শুরু হতেই বহু অবৈধ বাংলাদেশি পরিবার একে একে ঘর ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। দাবি স্থানীয় বাসিন্দাদের। টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে আসছে। আর যখনই এসআইআর এর আবহ এসেছে তখনই একের পর এক ঝুপড়িতে পড়েছে তালা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এসআইআর আবহে নিউ টাউনে অনুপ্রবেশকারীদের আরো এক ডেরার হদিশ। বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আটখরা পূর্বপাড়াতেও পরপর ঝুপড়িতে তালা। অবৈধভাবে থাকছিল। এসআইআর শুরু হতেই বহু অবৈধ বাংলাদেশি পরিবার একে একে ঘর ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। দাবি স্থানীয় বাসিন্দাদের। টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আমরা বাসাবাড়ি কাজ করি বা প্লাস কাজও করি। ওই যে বোতল ফোতলের কাজ। থাকতো পালিয়ে গেছে। সব চলে গেছে। অর্ধেক ঘর খালি, অর্ধেকের বেশি খালি। বাংলাদেশে একটা ফ্যামিলি ছিল, তারা অনেক আগেই চলে। আচ্ছা, এই নিউ টাউন কি মিনি বাংলাদেশ? পূর্বপাড়ার পর এবারে উত্তরা মাঠের ঘুনি বস্তি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরায় হদিশ। অবৈধভাবে অনেক বাংলাদেশি বসবাস করেন এই উত্তরা মাঠের ঘুনি বস্তিতে। দাবি স্থানীয়দের। এসআইআর শুরুর পরেই সেই সব অনুপ্রবেশকারীরা পালিয়ে গিয়েছেন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই উত্তরা মাঠ ঘুনি এলাকা, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত সব অস্থায়ী বাড়ি। এবং এখানে বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন। তারা ২ ধরনের মত পোষণ করছেন। প্রথম মত হচ্ছে এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন। তাই হ্যাঁ, এই যে ঘরগুলো তালা মারা আছে, অ্যাকচুয়ালি সকালবেলা কেউ ৬টায়, কেউ ৫টায়, কেউ ৪টায় কাজে যায়। তারা ৩টের দিকে ফিরে, কেউ ৪টের দিকে, কেউ সন্ধ্যের ৫টার দিকে ফিরে। এই জন্য এই ঘরে তালা মারা আছে। হ্যাঁ, কিছু ঘরে তালা মারা আছে। তারা যেমন আমার ওয়াইফের, আমার কাগজ আছে, আমার বাবার নামের সমস্ত কাগজ আমার কাছে আছে। আমার ওয়াইফের কাগজটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে সেই কাগজপত্রগুলো আনতে গিয়ে আসলে বাংলাদেশি ছিলেন তারা সবাই চলে গিয়েছে। তারা এখানে কতদিন ছিলেন? তারা কেউ ৬ মাস, কেউ ১ বছর, কেউ ২ বছর, কেউ ৪ বছর, এরকম থেকে যখন এসআইআর করার শুরুয়াত হয়েছে তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর তখনই তারা চলে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে কেমন স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে আমরা যে কথা শুনতে পাচ্ছি যে এখানে কিছু বাংলাদেশি মানুষ ছিলেন। দেখো, প্রত্যেকটা বাড়ি হচ্ছে এরকম অস্থায়ী বাড়ি, একেবারে ঝুপড়ি বাড়ি বলা চলে। স্থায়ী বাড়ি এখানে নেই।
এবং এখানে কিন্তু প্রচুর জমি রয়েছে, উন্মুক্ত জমি, সেখানেই কিন্তু এই বাড়িগুলো গড়ে উঠেছিল। এবং মূলত যারা এখানে রয়েছেন তারা দিন আনেন দিন খান, এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়িঘরগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, এবং তাদের কথা বলার ধরন সেটাও কিন্তু অনেকটা সংস্পর্শ রয়েছে। তাই জন্য কিন্তু তাদেরকে অনেকে পূর্ববঙ্গের বাসিন্দা বলছেন, এবং সেটা মেনেও নিচ্ছেন এখানকার বাসিন্দারা যে এখানে কিছু বাংলাদেশি ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু চলে গেছেন। আর এসআইআর শুরুর পর ভয়ে বলো কিংবা নাগরিকত্ব হারানোর ভয়ে তারা চলে গেছেন। এই যে এলাকাটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো, এখানে যে মানুষজন রয়েছেন তারা যেটা দাবি করছেন যে এখানে এইভাবে অস্থায়ীভাবে তারা তাদের বসত গড়ে তুলেছিলেন, কিন্তু এই এসআইআর শুরু হবার পর তারা ইতিমধ্যেই কিন্তু এই এলাকা ছেড়েছেন। সরাসরি নজর রাখবো এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবে, যেখানে বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। First, I want to congratulate all the world film friends and film fraternity, director, actress, actor, producers, and all the dignitaries who have come from too far to attend this film festival. 39 countries. I am honored, and on behalf of Kolkata, West Bengal, and our country, we convey our great humble regards to all of you, your friends, your family members, and all of my brothers and sisters of your country. Thank you so much for coming over here. We are really honored for Mr. Shippiji, and also our privilege for Madam আরতি দিয়ে আপনারা জানেন অনেক দিয়েছেন আমাদের দেশ জুড়ে, কিন্তু আমরা কোনোদিন তাকে কিচ্ছু দিতে পারিনি। তার গানগুলো শুনলে আজও আমাদের ঠোঁটে ভেসে ওঠে কত গান, বর্ণে বর্ণে ছন্দে ছন্দে একটার পর একটা সুরের ঝড় তুলেছেন। সে আরতিদিকে আমরা কোনোদিন কোনো সম্মান জানাতে পারিনি। তাই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, এখান থেকে আমাদের বাংলার সবচেয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ তার হাতে তুলে দিতে পেয়ে বললাম, আপনি অনেক পেয়েছেন হয়তো জীবনে, কিন্তু মাটির দান একটা অন্যরকম একটা ভালোবাসার সাথে যুক্ত থাকে। এই মাটির দানটা অনুগ্রহ করে গ্রহণ করেছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি অনেক সুস্থ থাকুন। আচ্ছা, আরও যদি কিছু বলতে চাইছেন, মাইকটা হ্যান্ড মাইক আর আছে তোমাদের? দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কিন্তু খুব ভালোবেসে নিয়েছি, এবং তোমার মমতা, আই লাভ ইয়োর টাইপ অফ ওয়ার্কিং, দ্য ওয়ে ইউ ওয়ার্ক ফর এভরিথিং, স্পেশালি মিউজিক। यू लव सो मच टू द म्यूजिशियंस। कभी भी कुछ खोता है ना, कुछ प्रॉब्लम होता है, you go with them and you stay by near them and you try to help them. That I haven't seen ever any chief minister has gone to them to support and love. That I have seen the first time a person, not a lady, not a gentleman, a person is so much involved, and we should always think and say, whatever Mamata is doing, you should remember her. Always she should be remembered for this. সত্যি বলছি, আমি এত আমার সব সময় আমি বলি, you can ask anybody, nobody is coming nearby. The way she does, it is absolutely something. And right, and I'm telling you, when I was taking prize from your hand, I was crying. ভালো থেকো তুমি। আমরা সবাই আরতিদির কাছে কৃতজ্ঞ, তিনি যে মনে করে এসছেন এবং আমাদের এই সামান্য জিনিসটুকু
গ্রহণ করে আমাদের কৃতজ্ঞতার লগ্নে আবদ্ধ করেছেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তার জন্য আমরা তার দীর্ঘ জীবন, লং লাইফ এবং তার সুস্থতা কামনা করি। তুমি ভালো থেকো, আর গানের মধ্যেই থেকো। বন্য বন্য এ অরণ্য ভালো, আমাদের আজও মনে পড়ে কত গান, কত সুর, কত তান, কত ছন্দ, কত বর্ণ। আজকে আমাদের এখানে সৌরভ ছিল না, ও আজকেই সকালে ফিরেছে। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সিনেমা জগতের বাংলার প্রখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, তিলোত্তমা, থ্যাংক ইউ ফর কামিং, সুজয়, আমাদের শত্রুঘ্নজি, মিস্টার সিপিজি, উনি বলেছেন উনি এখানে কিছু একটা করবেন। আমরা খুব খুশি, আগে থেকে বলে রাখলাম। You will get all cooperation from all of us. We will be very happy to see. বিমানদা আমাদের এখানে উপস্থিত আছেন, বিশেষ করে কোয়েল, রাজ, অরিন্দম গাঙ্গুলি, শ্রীকান্ত, আমাদের এখানে উপস্থিত আছেন পাওলি দাম, সোহম, ঋতুপর্ণা, দেব সহ আরও অনেক অনেক আমার টেলি আর্টিস্টরাও অনেকে এসছেন। ওদেরও প্রোগ্রাম আছে 20th। আমার অনেক কলিগরাও এসছেন। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেবকে বলছিলাম যে এভরিবডি হ্যাজ সেড এভরিথিং, আই হ্যাভ নাথিং টু সে মোর। হোয়াট আই ওয়ান্ট টু অ্যাড, only thank you very much. So আমার মনে হয় really it's an excellent work Gautam da and his team has done. 39 countries are participating and their films, it is about 315 films will be shown. And Bengal, you know, always it is popular because of Satyajit Ray, Ritwik Ghotak, Mrinal Singh, this Uttam Kumar, Mohanayok, Soumitra Chattopadhyay, what not, ঋত্বিক ঘটক, সকলেই আরও অনেক আছে, হয়তো সবার নাম বলতে পারছি না, কিন্তু যদি যার নাম বলতে পারলাম না তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। I must congratulate my jury members. Your gracious presence, it encourages us for the filmy world, and you will see that Bengal can produce so many good films. They are very talented people. Their talent, their research, their performance, their art, their culture, their music, their tenacity, it's really excellent. And we are also happy that your team is also very excellent. And we are honored that so many ambassadors are also present here, and also the Poland, partner country. Thank you so much for accepting this partnership. And it is truly a global platform of the cinema. Cinema can connect the world. Not only that, it connects the humanity, peace, fraternity, friendship, education, culture, language, everything. And cinema has no boundary. World is one, and we are one. That is the main intention for this cinema. I think this 6th to 13th, 13th, so many cinema will be continuing, so many documentaries, so many other things, so many seminars and other things. So please enjoy that. And after this program, I think the Uttam Suchitra, the cinema
ইট নেভার ওল্ড, অলওয়েজ গোল্ড সপ্তপদী দেখানো হবে। এবং তাছাড়াও একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে গৌতম দারা যেটা করেছেন, সেটা হচ্ছে except the international cinema, national cinema, Bengali cinema, now we are giving main focus to Bengali cinema also. At the same time, they are giving importance to Tulu, Boro, Kokborok, Sautali, Konkoni, means 8 rare films they are going to show. It's a really excellent task. Without grassroots, you cannot develop. And you have given priority and encouragement to the people whose language somebody may not understand, but their heart is very beautiful. And they are always very safe and sound. And you have given importance to them. That is the local encouragement will give them the world message that you are not alone. World is behind of you. World is with you. And that is the exceptional priority you have given. Thank you so much for giving me this opportunity. And we feel that our foreign friends, we must cooperate with them so that there should not be any problem or any trouble. We have to cooperate with them. If they want to visit some important places also, allow them to visit. And please take care for their friends, family, whoever is here, and let them have a wonderful visit for some iconic things in Calcutta also. They'll be very happy to see. And we want that other countries also, they must invest their money also for the Bengali cinema. We can do it together, joint venture. Now it's very easy to do. It's a joint venture. You give us your idea, we'll share our idea. You give us your views, we'll share you our views. So your multi-type of activities and our multi-type of activities, if they work together, that will be a biggest magic for the world cinema. Thank you so much for giving me this opportunity. Thanks a lot. Jai Hind and Jai Bangla. ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ সো মাচ। লেকডাউনে এসআইআর এ এনামুরেশন ফর্ম বিলি ঘিরে অশান্তি, তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। বিজেপির বিএলএর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমি ঢুকেছি তখন দেখি এরা সব দাঁড়িয়ে আছে, এদের তো আসার কথা নয়। বিজেপির থেকে একজন, তৃণমূলের থেকে একজন আর সিপিএম এর থেকে একজন, তারাই ছিল। এবার তারপরে ওরা এসছে। এবার আমি আগের দিন এগুলো নোট ডাউন করছিলাম। আমার যেহেতু ওই পার্ট নাম্বারটা অন্য কারোর কাছে আছে বলে আমি সবার নোট ডাউন করছি। আমি কেন নোট ডাউন করবো? পেছনের থেকে উল্টোপাল্টা বলছে, অন্যদেরকে বলছে করবে না। এখানে একজন নোংরা যারা সব পরিষদ করে তাদের যে ইনচার্জ আছে বাবু, ওর টাইটেল আমি জানি না। ও তারপরে এসে গেল, এসে গিয়ে গলির মধ্যে ঢুকে করছে আমার খাতা কেড়ে নেবে। হ্যাঁ, বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে। বাবু গিয়ে আমার খাতা কেড়ে নিচ্ছে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে, ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়, অনেক ছোট আমার থেকে। আর ও হাত দেবেই বা কেন গায়ে? হ্যাঁ, গালে হ্যাঁ, একদম গালে থাপ্পড়, একদম গালে থাপ্পড় দিয়েছে আমাকে। নাম লেখালেখি ব্যাপারটা নিয়ে হয়েছিল, তার মধ্যে উনিও লিখছিলেন, আরও সিপিএমের লোক আছে, তৃণমূলের লোক আছে, 3টি দল আছে। কিন্তু সব শান্তিভাবেই কাজ হচ্ছে। ওনার সঙ্গে লোকজন নেই, আর উনি চেনে না, যেহেতু থাকে বাইরের আউট অফ মার্কেট। এবার যখন চেনে না, তখন উনি যখন জিজ্ঞেস করে, তখন ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছে আমাকে গা হাত দিচ্ছে, কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। পূর্ব বর্ধমানের 4 পুরসভায় রদবদল, পূর্ব বর্ধমানের 3 পুরসভার পুর প্রধান বদল করলো তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কোন কোন পুরসভার পুর প্রধান বদল করা হয়েছে?
দেখো আজকে বিকাল নাগাদই কিন্তু খবরে এসছে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু 3টি পুরসভায় যেখানে রদবদল করা হয়েছে এবং জানা গেছে কাটোয়া, কালনা, ডায়াত এই 3টি পুরসভার পুরপ্রধান এবং উপপুরপ্রধান বদল করা হয়েছে। কাটোয়া পুরসভার আগে যিনি পুরপ্রধান ছিলেন সমীর কুমার সাহা, তার জায়গায় কিন্তু নতুন পুরপ্রধান হয়েছেন কমলাকান্ত চক্রবর্তী এবং এই কাটোয়া পুরসভার উপপুরপ্রধান পদে লক্ষিন্দর মণ্ডল ছিলেন, তার বদলে এসছেন কিন্তু ইউসুফা খাতুন, যিনি কাটোয়া পুরসভার কাউন্সিলর। অন্যদিকে কালনা পুরসভায় আনন্দ দত্ত, তার পরিবর্তে নতুন পুরপ্রধান হয়েছে রীনা বন্দ্যোপাধ্যায়, তিনি কালনা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানে যিনি আগে থেকেই উপপুরপ্রধান ছিলেন তপনপুরে, তিনি কিন্তু সেই পদেই বহাল থাকছেন। পাশাপাশি ডায়াত পুরসভায় যিনি পুরপ্রধান ছিলেন প্রদীপ রায়, তার বদলে সমস্যা হয়েছে নতুন পুরপ্রধান, তিনি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানকার যিনি অজিত বন্দ্যোপাধ্যায় উপপুরপ্রধান ছিলেন, তিনি এই দায়িত্বে রয়েছেন। এবং তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই রদবদল কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই রদবদল করা হয়েছে এবং খুব দ্রুত পুরপ্রধান ও উপপুরপ্রধানরা যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করবেন। ধন্যবাদ কোষ।